وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানিত উপস্থিতি, আজকে আবারও কয়েকটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। কুরবানি সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে উপস্থিত হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে মহিলারা কুরবানির পশু জবাই করতে পারবেন কি পারবেন না। অনেক সময় আমরা দেখি যে সর্বক্ষেত্রে সর্বসময় সর্ব এলাকাতেই আমাদের পুরুষ ভাইরা কুরবানির পশু বলেন অথবা মুরগি বলেন, ছাগল বলেন, ভেড়া ভেড়ি ইত্যাদি এগুলো জবাই করে থাকেন। তো এই জবাই করা কি শুধুমাত্র পুরুষদেরই কাজ নাকি মহিলারাও জবাই করতে পারবেন, এটা হচ্ছে প্রশ্ন। আর বিশেষ করে আজকে কুরবানির যেহেতু প্রশ্ন উত্তর, সেই অনুপাতে আমরা কুরবানির পশুটার দিকে লক্ষ্য রেখে এই আলোচনাটা করার চেষ্টা করব যে কুরবানির পশু, চাই সেটা গরু হোক অথবা দম্বা অথবা দম্বি অথবা আপনার কিনা ছাগল ছাগি যাই হোক না কেন খাসি, মহিলারা জবাই করতে পারবেন কি পারবেন না। তো আমরা কোরআন হাদিসের আলোকে এর উত্তরটা আমরা একটু দেখে নেব। মহিলারা কুরবানির পশু সহ যে কোনো পশু জবাই করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। যেমন আপনি যদি দেখেন সহিহ বুখারীর হাদিস নাম্বার 2304 নম্বর হাদিস, আবারও বলছি সহিহ বুখারীর 2304 নম্বর হাদিস এবং মিশকাতের মধ্যে যে হাদিসটিকে 4072 নম্বর হিসাবে আনা হয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তার একটি ছাগল সালআ নামক চরণক্ষেত্রে ছিল। সালা একটা স্থানের নাম, সেখানেতে চরাচ্ছিলেন। তো সেখানে একটা ছাগল, তার এক কৃতদাস ছাগলটি যখন মরণাপন্নায় চলে গেল, কোনো একটা কারণে ছাগলটা হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবে এমন একটা অবস্থা, সিচুয়েশন চলে এসেছে। 2 ঘন্টা 4 ঘন্টা পরে হয়তো মানে এক কথায় যে ছাগলটা ছিল সেই ছাগলটা মারা যাবার উপক্রম হতে লাগলো। তো তখন ওনার ওই দাসীটা কি করলেন, একটি পাথর দিয়ে সেই ছাগলটাকে জবাই করে দিলেন, আল্লাহর নাম নিয়ে জবাই করে দিলেন। এবারে বলবেন যে পাথর দিয়ে কেন জবাই করা হলো? সেই মুহূর্তে চরণভূমিতে বা চরণক্ষেত্রে সেখানে তো ছুরি অথবা চাকু নিয়ে যাওয়া সম্ভব ছিল না, কে জানে কখন কার বিপদ আসতে পারে, যার কারণে উনি সাধারণভাবে ছাগল চড়াতে নিয়ে গিয়েছিলেন। তো যখন এরকম অবস্থা দেখলেন যদি ছাগলটা মারা যায় তারপর সেটা খাওয়া হারাম হয়ে যাবে, আর যদি তার আগেই আল্লাহর নাম নিয়ে জবাই করে দেওয়া হয় তাহলে সেটা আবার হালাল হয়ে যাবে। এজন্য ধারালো পাথর দিয়ে ওই দাসী ছাগলটিকে জবাই করলেন, দাসী মানে মহিলা। তারপরে যখন ফিরে আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রসুল, এরকমভাবে ছাগলটি অসুস্থ হয়ে পড়েছিল যার কারণে তো আমার দাসী অথবা আমার যিনি আমার দাসী আছে উনি কি করেছেন, জবাই করে দিয়েছেন আল্লাহর নাম নিয়ে। তো এটা কতটা কি সহি বা ঠিক বা চলবে কি চলবে না, হারাম হবে না হালাল হবে, বিভ্রান্ত এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জবাইকৃত ছাগলটিকে খাবার জন্য অনুমতি দিয়ে দিলেন যে না তোমরা খেতে পারবে, তো কোনো সমস্যা নেই। এই হাদিস থেকে এই জিনিসটাই প্রমাণ হয় যে যখন আমরা দেখি কুরবানির পশু চাই গরু ছাগল অথবা আর কিছু হোক না কারণ পুরুষদের জন্যই অপেক্ষা করতে হবে এর কোনো মানে নেই। যদি কোনো মহিলা শক্তিশালী হয়ে থাকেন, অর্থাৎ সে জবাই করার ক্ষমতা বা তাকত শক্তি যদি রেখে থাকে, তাহলে সে অবশ্যই কুরবানির পশু জবাই করতে পারবে। অথবা কোনো সময় আমরা দেখি বাড়িতে মুরগি জবাই করার জন্য আমরা পুরুষ মানুষদেরকে খুঁজে বেড়াই, এ মাথা ও মাথা, এগুলো না করে কোনো মহিলাই সে সমস্ত মুরগি অথবা হাঁস এগুলোকে জবাই করে আল্লাহর নাম নিয়ে জবাই করে করতে পারবে, তো কোনো সমস্যা নেই। তবে আজকে যেহেতু প্রশ্ন ছিল কোরবানির পশু বা কোরবানির জানোয়ার মহিলারা জবাই করতে পারবে কি পারবে না, এই হাদিসের আলোকে উত্তর হচ্ছে যে অবশ্যই মহিলারাও কোরবানির পশু জবাই করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।